আজ চাঁদ রাত বলা হয়, তাই না? কবরবাসী কিন্তু কাল থেকে আল্লাহ পাক যে আযাবের থেকে মুক্তি দিয়েছিলেন সেটা আবার শুরু হয়ে যাবে। আল্লাহ সবাইকে আল্লাহ ক্ষমা করুন। 2 নাম্বার, ইবলিস কিন্তু এতদিন ছিকলবন্দি ছিল, কাল থেকে শুরু হয়ে যাবে তার মুক্ত বিচরণ। এর ভিতরে আমাদের এই যে 30টা দিন গেল বা 29টা দিন, এই 29টা দিন থেকে আমরা কি শিখলাম? আমাদের ঈমান কতটুকু মজবুত করতে পারলাম? ইবলিসের সাথে আমাদের যে লড়াই, সেটা কি আমরা অর্জন করতে পেরেছি? জানি না, তবে চেষ্টা করে গেছি, তাই না? আল্লাহ পাক আমাদের সবাইকে সেই শক্তি হিম্মত দান করুন। সামনের একটা বছর পর আবার হয়তো রমজান আসবে, আমরা বেঁচে থাকি কিনা জানি না। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, ইনশাআল্লাহ সেই রমজানটা আমরা করব, যদি পাই আল্লাহ হায়াত বাঁচায় রাখে। কিন্তু এর ফাঁকে হয়তো আমাদের থেকে অনেক মানুষ হারিয়ে যাবে, আমিও এর মধ্যে একজন হতে পারি। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, এবং সবাইকে আল্লাহ পাক সঠিক জ্ঞান দান করুন। সঠিক জ্ঞানের মাধ্যমেই আপনার জীবনের এই যে শয়তান এবং ইবলিস থেকে বাঁচা এবং খারাপি থেকে বাঁচার একটা মাত্র রাস্তাই হচ্ছে সঠিক জ্ঞান। এই সঠিক জ্ঞানটা যখন আল্লাহ পাক আপনার আমার মধ্যে ঢুকাই দেবে, তখন কিন্তু আমরা সমস্ত বিপদ আপদ খারাপ থেকে বেঁচে থাকার মতো শক্তি অর্জন করতে পারবো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাদের সবাইকে আল্লাহ ক্ষমা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ মোবারক।